আজকে আলোচনা করব সালাতের ব্যাপারে, সালাতের কিছু উপকারিতার ব্যাপারে। তো প্রথমেই বলে রাখি যে রমাদানে যেভাবে সালাত গুরুত্বের সাথে আদায় করেছিলেন, সারা বছরই এভাবে সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্তের নামাজ। আসুন প্রথমে হাদিস থেকে জানি নামাজের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। রাওয়াহু তাবারানি ওয়া তিরমিজি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন যে যখন এই দুনিয়ার জমিন একদিন শেষ হয়ে যাবে, কিয়ামতের ময়দান হিসেবে এই দুনিয়াটা সাব্যস্ত হবে, এই দুনিয়া কিয়ামতের মাঠে পরিণত হবে, বিচারালয় হিসেবে পরিগণিত হবে, একটা বিচারের কার্য হিসেবে যখন রূপান্তরিত হবে, তখন যখন মুসলমানদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন, তাদের পূর্ণ জীবনের কার্যগুলো যখন জিজ্ঞাসা করবেন, সারাটা জীবন কি করেছো, তোমার জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত পূর্ণাঙ্গ জীবনে কি করেছো, সেই সম্পর্কে যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন, তখনই বান্দাকে সর্বপ্রথম যে হিসাবটা নেবেন, সেই হিসাবটা হচ্ছে সালাতুল সুবহানাল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। আপনাকে প্রথমেই জিজ্ঞাসা করবে আপনি নামাজ পড়েছিলেন কিনা। সুবহানাল্লাহ। আপনাকে জিজ্ঞাসা করা হবে না কত কোটি টাকা মালিক ছিলেন, আপনি কালো ছিলেন না সাদা ছিলেন, আপনি লম্বা ছিলেন না কালো ছিলেন। আপনাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না, আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির ওই দিন নামাজের আমলটা ঠিক থাকবে, তার আমল নামায় নামাজ থাকবে, তার আমলে নামাজ থাকবে, নামাজগুলো আদায় থাকবে। বিশ্বনবী বলেন, যাবতীয় আরো যত হিসাবগুলো আছে সবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বর হিসেবে কি? নামাজ। বলে তোমার জীবনে নামাজের হিসাব দাও। যদি ব্যক্তির প্রথম হিসাবটা আল্লাহর কাছে ভালোভাবে দিতে পারে, নামাজের হিসাবটা যদি আল্লাহর কাছে দিতে পারে, তাহলে বাকি জীবন আর যা করেছে সব হিসাব ক্লিয়ার। বুঝছেন নি? নামাজের হিসাবটা আপনি আমার কাছে ক্লিয়ার করতে পারেছেন তো আপনার সব আমল ক্লিয়ার। এটা আমার কথা, নবীর কথা, সরাসরি নবীর কথা। ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি। যদি সে নামাজের হিসাবটা ঠিকভাবে দিতে পারে, তার সকল হিসাব ক্লিয়ার। হিসাব ক্লিয়ার না কোনো ভেজাল আছে? আর কোনো ভেজাল নাই, যদি মাত্র তার নামাজের হিসাবটা ঠিক থাকে। এরপরে বিশ্বনবী বলেন, ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আর যখন তার প্রথম হিসাব নামাজের মধ্যে যে সে ধরা খেয়ে যাবে, আর বাকি যত আমল করে পাহাড় তুলে ফেলল, সে ধরা খেয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে প্রথম হিসাব নামাজ, এই নামাজে যদি ধরা খেয়ে যায় আর বাকি সব আমলে ধরা। আর যদি তার প্রথম হিসাব নামাজটা ঠিক থাকে, বাকি সকল হিসাব ক্লিয়ার, তাকে আর হাসরের ময়দানে কেউ আটকাতে পারবে না জান্নাতে যাওয়ার জন্য। হাসরের ময়দানে সে কঠিন বিচারের আওতায় তাকে আর আসতে হবে না। এই জন্য রমাদানের পরে আমাদের সারাটা বছরই রমাদানে যেভাবে নামাজকে গুরুত্ব দিয়েছিলাম, 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করেছি, রমাদানের পরেও ঠিক একই গুরুত্ব রাখতে হবে নামাজের ব্যাপারে। আমি যেখানেই থাকি, খেতে খামারে কাজে কর্মে যেখানেই থাকি, আমার সালাতের সময় হয়েছে, সালাতটা আমরা আদায় করে নিব। সালাতের ব্যাপারে উদাসীন হব না, সালাত অনবরত কাজা করতে থাকবো না। তাহলে ওই যে প্রথম হিসাবে আপনি ধরা খেয়ে যাবেন, তো সে আপনার বাকি আমল না সব কিছুতে আপনি ধরা। এই জন্য বলা হয়েছে, আপনি মৃত্যু সজ্জায় চলে গেছেন, আপনার হুঁশ আছে, সেই মুহূর্ত আপনার জন্য নামাজের স্থান নাই। ফতোয়ার কিতাবে এসেছে, আপনি বাড়িতে ডুবে যাচ্ছেন,
মরুভূমিতে আপনি সমুদ্রের মধ্যে জাহাজ দিয়ে অতিক্রম করেছেন, সেখানে আপনার জাহাজ ডুবে গেছে, আপনি সাঁতারের মধ্যে আছেন, সমুদ্রের ঢেউর মধ্যে ভাসছেন, ওই কঠিন মুহূর্তেও নামাজের সময় হয়ে গেছে, সেখানে আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনার জন্য নামাজ মাপ নাই, মৃত্যু সজ্জায় ও তার জন্য নামাজ মাপ নাই, নামাজের কোন ছাড় নাই, নামাজ আপনাকে আদায় করতেই হবে। রমাদানের রোজা না রাখতে পারলে টাকা দিয়ে অন্যকে দিয়ে রোজা রাখতে পারছেন, কিন্তু নামাজ এমন একটা ইবাদত, এটা আপনাকে আপনার সশরীরে আদায় করতে হবে। কোন টাকা পয়সা দিয়ে কোন কিছুর বিনিময়ে আপনার নামাজ আদায় করা যাবে না। আপনার নামাজ আপনার সশরীরে আপনাকে আদায় করতে হবে। এই জন্য আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কিছু নামাজের ফজিলত, কিছু লাভ বর্ণনা করেছেন, ওই ব্যাপারে আমরা আলোচনা করি। নামাজে আমরা পড়তেছি কষ্ট করে, এর জন্য লাভ আছে না? এর পিছনে লাভ আছে না? কষ্ট করে করে আমাদের মূল্যবান সময়গুলো ছেড়ে, কাজগুলো ছেড়ে এই যে মসজিদে দৌড়ে দৌড়ে আসি, এটা কি শুধু শুধু আসি না আল্লাহর কাছ থেকে মহা পুরস্কার পাবো এজন্য আসি? আল্লাহর কাছ থেকে কি আমরা মহা পুরস্কার লাভ করবো এই জন্য কি আমাদের কাজকর্ম ত্যাগ করে কিছুটা সময়ের জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করি? এইভাবে আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি লাভ আমরা যদি নামাজ পড়ি এভাবে আলোচনা করি। এক নাম্বার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন ও হাদিসের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্তের নামাজের মধ্যে ফজরের নামাজ এবং আসরের নামাজ, এই দুইটা নামাজকে বেশি তাকিদ দিয়েছেন। ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলাল গুরুব, সূর্যোদয়ের আগের নামাজ এবং সূর্যোদয়ের আগের নামাজ এবং সূর্যাস্তের পূর্বের নামাজ, এই দুইটা নামাজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা কোরআনে বেশি গুরুত্ব দিয়েছেন। মানে ফজরের সালাত এবং আসরের সালাত সব সালাতই গুরুত্বপূর্ণ, কিন্তু হাদিসে বেশি এই দুইটা সালাতকে গুরুত্ব দিয়েছে। ফজরের নামাজ বেশিরভাগ মানুষের কাজা হয়ে যায়, আসরের নামাজ ঘুমাইতে গিয়ে বেশিরভাগ মানুষের কাজা হয়ে যায়। এই জন্য আসুন, বিশ্বনবী এই দুইটা নামাজকে নিয়ে বেশি তাকিদ দিয়েছেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার ফায়দা বলেছেন যে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে আর এশারের নামাজটা জামাতের সাথে আদায় করবে, বিশ্বনবী বলেন এশারের নামাজটা জামাতের সাথে আদায় করার কারণে তার আমল নামায় অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এশার নামাজ জামাতের সাথে আদায় করেছে, এই জন্য সওয়াব গুলো পাবেন, অর্ধেক রাত পর্যন্ত দাঁড়ায় দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব পাবেন। এরপর বিশ্বনবী বলেন তারপরে যদি ফজরের নামাজটাও জামাতের সাথে আদায় করেন, তাহলে পুরা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়লে যে সওয়াব হবে, সে সওয়াবটা সে নামাজের আমল নামায় আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা দিয়ে বললাম, মনে হয় আপনাদের বেশি মনে কাঁদেন। এবার নবীর ভাষা দিয়ে বলি, নবীর ভাষা কি? আরবি। এবার দেখেন আরবিটা দিয়ে বলি, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। এবার নবীর কথা দিয়ে শুনেন, এবার তো আপনাদের মনে কাঁদবে কথাটা। মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, সরাসরি নবীজি হাদিস দিয়ে বলতেছেন এশার নামাজটা জামাতের সাথে যে ব্যক্তি আদায় করলো, নিসফাল লাইল অর্থ কি? অর্ধেক রাত, তাহলে সেই ব্যক্তিটা অর্ধেক রাত দাঁড়ায় নামাজ পড়ার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এশার নামাজ জামাতে আদায় করলো, তার মানে যেন সে অর্ধেক রাত দাঁড়ায় আদায় করলো। এরপর নবীজি বলেন ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইল কুল্লাহু, আর যে ব্যক্তি ফজর নামাজটা জামাতের সাথে আদায় করলো, পুরো রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক ব্যক্তি সারা রাত ইবাদত করলো, ঘুমাইলো না একটা ফোঁটাও, সে সারা রাত ইবাদত করলো, যা সওয়াব পাইলো, আপনি শুধু এশার নামাজটা আর ফজর নামাজটা জামাতের সাথে আদায় করলেন, সারা রাতের সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার মধ্যে কত ফায়দা হয়েছে। এই জন্য তো 5 ওয়াক্তের নামাজ ঠিকভাবে যার ঠিক, তার সব আমলনামা ঠিক, তার জন্য জান্নাত আর কেউ আটকাতে পারবে না। তাহলে এই কথা না, আমার কথা না, সহিহ মুসলিমের 1096 নম্বর হাদিস। মুসলিম শরীফে যাবেন, 1096 লিখে সার্চ দিবেন, সাথে সাথে এই হাদিসটা চলে আসবে। এরপরে আসুন 2 নম্বরের দিকে যাই। 1 নম্বর ফায়দা কি? ফজর এবং
এশা এবং ফজর করবেন, সারা রাত সওয়াব পাবেন। 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, সারাটা দিন সেই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ। মানে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, সারাটা দিন তার ভালো কাটবে। কথাটা সত্য কিনা? অনেক মুসল্লিনে কেরাম বলে, যদি ফজরের নামাজটা না পড়ি সারাটা দিন মনটা খারাপ থাকে, সারাটা দিন আমার খারাপ যায়। ফজরের নামাজটা যতক্ষণ পর্যন্ত না পড়ি শরীরটা যেন কামড়াকামড়ি করে। এ কথা বলেনি অনেকে? অনেক মুসল্লিনে কেরাম বলেনি? হ্যাঁ, শরীরটা বার হয়ে যায়। এটা হাদিস দ্বারা প্রমাণিত। বিশ্বনবী বলেন, যেই মুসলিম, যে আমার উম্মত ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবে, সারা দিনের জিম্মা, সারা দিনের হেফাজতের দায়িত্ব, সারা দিনের দায়িত্ব সে বান্দার আমি আল্লাহ নিজে নিয়ে নেই। সুবহানাল্লাহ। আমার কথাটা তো গুরুত্ব দিলেন না, এখন নবীর কথা শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি তিরমিজির হাদিস 2184, নবীজি আরবিতে বলেন, মান সাল্লা সুবহা ফাহুয়া জিম্মাতিল্লাহ ফালা ইউতবিআন্নাকুমুল্লাহু বিশাইইন মিন জিম্মাতি। যে ব্যক্তি ফজর নামাজে জামাতের সাথে আদায় করলো, সারা দিন তার ভালো কাটানো, তাকে দেখে শুনে রাখার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। এরপর নবীজি হাদিসে বলেন, ফালা ইউতবিআন্নাকুমুল্লাহ। আর এই ব্যক্তি আল্লাহর জিম্মায় আছে, আল্লাহর জিম্মায় থাকা ব্যক্তিকে যদি কেউ কষ্ট দেয়, কেউ হত্যা করে, কেউ মারে, কেউ জুলুম করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ডাবল শাস্তি দিবেন। এজন্য নবীজি বলেন, তোমরা আল্লাহর জিম্মার সাথে কিছু করো না, তাহলে কিন্তু আল্লাহর কাছে অভিযুক্ত হয়ে যাবে তোমরা। তখন আল্লাহ ডাবল হিসাব নেবে, তুমি জুলুম করেছো, একটা অন্যায় করেছো। আবার আমার জিম্মায় ব্যক্তিটা ছিল, ফজরের নামাজ পড়ার কারণে এই ব্যক্তিটা আমার হেফাজতে ছিল, আমার হেফাজতে থাকা ব্যক্তিটাকে তুমি কষ্ট দিয়েছো, এই জন্য তাকে কঠোর শাস্তি পেতে হবে আল্লাহর কাছে। তাহলে 2 নম্বর ফায়দা কি? যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, সারাদিন আল্লাহর জিম্মায় আপনাকে বিপদ আপদ থেকে সকল কিছু হেফাজত করবেন কে? আল্লাহ। তাহলে হাদিস কি? তিরমিজির হাদিস 2184 নম্বর হাদিস। 3 নম্বরে আসেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজটা কিয়ামতের দিন একটা নূর হয়ে, একটা আলো হয়ে তার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা কবর থেকে শুরু করে যত অন্ধকার থাকবে, যত অন্ধকারে সে ভয় পাবে, সে অন্ধকার দূরীভূত করার জন্য তার ফজরের নামাজ তার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরে তাকে আলো দিবে ফুল সিরাতের সেই কঠিন অন্ধকার রাস্তা, সেখানে তাকে আলো দিবে। জান্নাতে যাওয়া পর্যন্ত যত অন্ধকার রাস্তা রয়েছে, সমস্ত অন্ধকার রাস্তাগুলো তার জন্য আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি ঘোর অন্ধকারে এক ভয়ঙ্কর জঙ্গলে আপনি হাঁটাচলা করতেছেন, কোনো আলো নাই, থমথমে এক জঙ্গল, সেখানে যদি ঘোর অন্ধকার থাকে আপনার জন্য চলাটা কেমন কষ্ট হবে। সাপ বিচ্ছু কত কিছুর ভয় থাকবে, সেখানে যদি একটা আলো থাকে তাহলে আপনার জন্য কতটা উপকার হবে। ঠিক কবরটা আযাবের ঘর, সাপ বিচ্ছুর ঘর, সেখানে যদি আপনাকে আলো দেয় আপনার নামাজ এসে, তাহলে আপনার জন্য কতটা আসান হবে। এই আলো এসে আপনাকে সকল বিপদ থেকে হেফাজত করবে। তাহলে এই আলোটা পেতে হলে কি করতে হবে? ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে হবে। এটা হলো 3 নম্বর। এবার আসুন 4 নম্বর। 4 নম্বরে বিশ্বনবী বলেন, যে ব্যক্তি ফজরের সালাত এবং আসরের সালাতটা স্পেশাল ভাবে জামাতের সাথে আদায় করবে, সেই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার কথা তো মনে বেশি গাছে নাই, এবার নবীর ভাষা দিয়ে শুনেন। নবীজি বলেন, বাশিরিল মাশাদিন ফিল গুলামি ইলাল মসজিদি, যে লা ইয়াজলিসুন নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ইয়ানি আল ফজর ওয়াল আসর। নবীজি বলেন যে ব্যক্তি আসরের নামাজটা এবং ফজরের নামাজটা এই দুইটার সময় জামাতের সাথে নামাজটা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ হাদিস।
শুধু এক জায়গায় আসে নাই, দেখেন কত জায়গায় আছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম হাদিস নাম্বার 634, নাসাঈর হাদিস নাম্বার 471, 484, আবু দাউদ হাদিস নাম্বার 427, আহমদের হাদিস নাম্বার 16,769, 70,833, অনেকগুলো জায়গাতে আসছে। তার মানে কি ফজরের সালাতটা এবং আসরের সালাতটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি মুমিন, নামাজ পড়তেছেন একমাত্র কি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। এই জন্য ফজরের সালাত আর আসরের সালাতটা যদি জামাতের সাথে আদায় করতে পারেন, আপনার জন্য জান্নাতের একটা গ্যারান্টি দেওয়া যায় ইনশাআল্লাহ। এরপরে আসেন 5 নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ফজরের নামাজ এবং আসরের নামাজ জামাতের সাথে আদায় করবে, মুনাফিকের লিস্টে থেকে তার নামটা কেটে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে কি, যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারবে না, এই ব্যক্তিটা এক প্রকারের মুনাফিক। নাউযুবিল্লাহ। কথাটা কি আমি বললাম, রাগ করলেন? দেখেন নবীজির ভাষা শুনেন। নবীজি বলেন, লাইসা সালাতুন আসqala আলাল মুনাফিকিন মিন সালাতিল ফজরি ওয়াল আসরি ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। এই হাদিসটা দেখেন কই আছে? বুখারীর 657, 664, 657, 2420, 7224, মুসলিমের 651 নম্বর হাদিস। কত জায়গায় আসছে? বিশ্বনবী বলেন, মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন হচ্ছে, একজন মুনাফিক তার জন্য সবচেয়ে কঠিন ফজরের নামাজ এবং আসরের নামাজ। নাউযুবিল্লাহ। মুনাফিক যারা, তারা ফজরের নামাজ পড়তে পারে না আর আসরের নামাজটা জামাতের সাথে এসে পড়তে পারে না। আর যারা মুনাফিক না, তারা এই নামাজটা পড়তে পারে। এরপরে হাদিসের মধ্যে বলেন, আমার উম্মত যদি জানতো ফজরের নামাজ আর আসরের নামাজে কত ফায়দা, তাহলে তারা যদি লোলাও হতো, ল্যাংড়া হতো, তাহলে গৈরেতে গৈরেতে ফকিরের মতো গৈরেতে 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 মসজিদে হাজির হতো। সুবহানাল্লাহ। যদি এই দুই নামাজের উপকারটা জানতো, এই দুই নামাজ পড়লে কত সওয়াব, এটা যদি জানতো, হামা ঘুরে দিয়ে, হাবওয়ান ছোট মতো হামা ঘুরে দিয়ে ঘুরে ঘুরে মসজিদে আসা, তাহলে ঘুরে ঘুরে হলো কি হামা ঘুরে দিয়ে হলো মসজিদে আসতো। এ হচ্ছে 5 নম্বর। 6 নম্বর, সরাসরি আল্লাহর দরবারে নিজের নাম লিখিয়ে দেওয়া। যে ব্যক্তি ফজরের নামাজ এবং এশারের নামাজ জামাতের সাথে আদায় করে, এই ব্যক্তির নাম আল্লাহর দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কিভাবে দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতাদের 2টা শিফটে ডিউটি হয়। এক শিফটে এশারের সময় ফেরেশতারা প্রত্যেক মুমিন বান্দার কাছে আসে, তার সমস্ত আমলনামাগুলো দেখে। আবার আরেকটা শিফট ফজরের সময় আসে, ওই বান্দার সমস্ত আমলনামাগুলো দেখে আল্লাহর কাছে পৌঁছায়। আল্লাহ সব জানে, তারপরেও শিফটের ডিউটি ফেরেশতাকে জিজ্ঞাসা করে, আমার বান্দাদেরকে কি দেখে আসলা? তখন ফেরেশতা বলে, আল্লাহ এশারের সময় আমরা এসেছিলাম, আপনার বান্দাকে দেখলাম নামাজরত অবস্থায় এসেছিল। আবার যখন আমাদের ডিউটি সব শেষ করে ফজরের সময় আপনার দরবারে চলে আসছিলাম, তখন দেখলাম বান্দাগুলো নামাজ পড়ে চলে। সুবহানাল্লাহ। আপনার তো বান্দাদেরকে এশারের সময় নামাজে দেখে আসছি, ফজরের সময় নামাজে দেখে আসছি, তারা সবসময় নামাজে মশগুল থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে তাদেরকে নামাজি হিসেবে রিপোর্ট দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার কথা নবীর কথা দেখেন, ইয়াতাকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি মালাইকাতুন বিন-নাহার ওয়া ইয়াসতামিউনা ফী সালাতিল ফজরি সালাতিল আসর। একবার সহিহ বুখারীর 540 নম্বর হাদিসে হাদিসটা এসেছে যে, ব্যক্তি এশার নামাজ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আল্লাহর দরবারে তাকে নামাজি হিসেবে ঘোষণা দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই জুমাতের 6টা ফায়দা আলোচনা করলাম, ইনশাআল্লাহ সামনে জুমাতে বাকিগুলো আলোচনা করবো। বলছেন তো 6টা মনে আছে তো? ফায়দাগুলো মনে রাখবেন, মনে রেখে রমাদান মাসের মতোই নামাজের গুরুত্ব দিয়ে আমল করে যান। ইনশাআল্লাহ এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসের পরে, রমজান মাসের মতো আরো 11টা মাস ঠিকঠাক ভাবে আল্লাহর হুকুম 5 ওয়াক্তের নামাজগুলো যেন আল্লাহ ঠিকঠাক ভাবে আদায় করার তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কেবল নামাজ পড়ে তারা কেবল নামাজ পড়বে।